সারাদিন কর্মব্যস্ততা শেষে যখন একাকী থাকার সুযোগ পাই, তখন পুরনো স্মৃতিগুলো নিয়ে ভাবতে শুরু করি। প্রতিটা মানুষের জীবনে কোনো না কোনো স্মৃতি দাগ কেটে থাকে, যে স্মৃতিগুলো মানুষের মৃত্যুর আগ পর্যন্ত অন্তরে গেঁথে থাকে। তেমনি আমার জীবনে আকাশ স্মৃতি হয়ে আছে হৃদয়ের গহীন তলে। আমি জানি আকাশের মনেও অসমাপ্ত ভালোবাসা হয়ে আজও আমি বেঁচে আছি। যখন আমি ফার্স্ট ইয়ারের ছাত্রী, তখন আকাশ দশম শ্রেণীর ছাত্র। একই বাড়িতে ভাড়া থাকতাম। নিচতলায় আমরা আর দোতলায় আকাশের পরিবার। আমরা দুই সম্প্রদায়ের মানুষ। আসলে মনে যখন ভালোবাসা বা প্রেম তৈরি হয়, তখন কি জাতকুল বা সম্প্রদায় বিচার করে হয়? কখনোই না। স্বয়ং সৃষ্টিকর্তার কৃপা হলেই মনে প্রেম আসে, ভালোবাসা জাগে। গরমের সময় জ্যোৎস্না রাতে ছাদে বসে দুজন গল্প করতাম। সকলের সামনেই শীতল হাওয়া খেতে খেতে আমরা গল্প করতাম। সময়ের সাথে সাথে আমি কখনো বুঝতেই পারিনি আকাশের কোমল মনের সাগরে কখনো হাবুডুবু খাবো। কলেজে পড়তাম ঠিকই, কাউকে মনের মানুষ ভাবার কল্পনা করিনি। আকাশের সাথে যখন গল্প করতাম, আকাশ চোখের দিকে তাকিয়ে যখন বলতো, নয়না তোমার চোখ দুটো খুব সুন্দর, প্রথম প্রথম আকাশের কথা বুঝতাম না। তখন ওর কথা শুনলে হেসেই উড়িয়ে দিতাম। যখন কলেজে যেতাম তখন ওর ছোট সাইকেল করে আমাকে এগিয়ে নিয়ে আসতো। ভালোই হতো, কারণ আকাশের জন্য আমার একাকিত্ব দূর হতো। অনেক সময় শহরের এগুলি ওগুলি হেঁটে হেঁটে বাসায় দুজন ফিরতাম। এমন করে কখন যেন দুজন দুজনকে ভালোবেসে ফেলি। আবার কখনো কখনো দুজনের মধ্যে খুব ঝগড়া হতো। ভাবতাম আর কখনো আকাশের সাথে কথা বলবো না, কিন্তু বাইরে বের হলেই দুজনের চোখাচোখি ঘটলে মুচকি হেসে রাগগুলো হাওয়ায় উড়ে যেত। এভাবে 2-3 বছর পার হয়ে গেল। আকাশ এসএসসি পাশ করে ভালো কলেজে লেখাপড়া করার জন্য দূরে চলে গেল। জীবনে অনেক বড় হবে, এটাই ছিল আকাশের লক্ষ্য। লেখাপড়ার পাশাপাশি আকাশের একটাই ভাবনা, যেভাবেই হোক একটা চাকরি তাকে করতেই হবে। আকাশের 21 বছর যখন পূর্ণ হবে, তখন বড় উকিলের মাধ্যমে আমাকে বিয়ে করে সংসার করবে। আমিও স্বপ্ন দেখতাম ছোট্ট একটা ভালোবাসার সংসারের। একদিন কলেজ শেষে বাসায় ঢুকতে গিয়ে আকাশ আমাকে শক্ত করে জড়িয়ে ধরে। তখন হঠাৎ আমার চোখ যায় ছাদের দিকে। দেখতে পেলাম আকাশের মা টলমল চোখে আমাদের দিকে তাকিয়ে আছে। তখন ভয়ে বুকটা কেঁপে উঠল। ভয়ে লজ্জায় কোনো রকমে দুজনে আলাদা হয়ে যাই। আকাশের বুদ্ধিমতী মা কখনো বুঝতে দেয়নি সে আমাদের কিছু দেখেছে। কিন্তু আমার বুকের মধ্যে চাপা কষ্ট বাড়তে থাকে আকাশের মায়ের চাহনি দেখে। আকাশ এবং আমি জানতাম আমাদের ভালোবাসা কখনো আমাদের পরিবার সমাজ মেনে নেবে না। আকাশ চেয়েছিল সব কিছু উপেক্ষা করে একটা সংসার গড়তে। আকাশ যখন হাত দুটো ধরে বলতো, নীল আমায় ছেড়ে কখনো চলে যাবে না তো? আমি আকাশকে খুব ভালোবাসি, কি করে ছেড়ে যাব ভেবে পাই না। খুব ইচ্ছে হতো আকাশের বুকে মাথা রেখে গল্প করতে, তার দুঠোঁটের চুম্বনে ভালোবাসার স্বাদ নিতে। কিন্তু বর্তমান যুগের মতো আমাদের সেই সময় সে সুযোগ কখনো হয়নি। এক সময় আমার মা বুঝতে পেরেছিল আমার আর আকাশের মধ্যে একটা সম্পর্ক চলছে। একদিন কোনো কারণ ছাড়াই মা আমার হাত ধরে বলতে লাগলো, নীল তোর বাবা মাকে কষ্ট দিয়ে কখনো ভুল কিছু সিদ্ধান্ত নিস না। বাবা মায়ের চোখের জলে কখনো কোনো সন্তান সুখী হয় না। মায়ের কথা শুনে আমি দু পরিবারের কথা ভাবতে লাগলাম, কি হবে ওদের ভবিষ্যৎ। সব কিছু চিন্তা করে মাকে বললাম, তোমাদের সিদ্ধান্তের বাইরে আমি কোনো কিছু করব না। একদিন আকস্মিকভাবে পাত্রপক্ষ আমাকে দেখতে এসে পছন্দ করে এবং ওই দিনই বিয়ে করে নিয়ে যায়। আকাশ বিয়ের কথা শুনে খুব কেঁদেছিল। শেষবারের মতো আমার সাথে দেখা করবে বলে চিঠি দিল। যথাসময়ে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট স্থানে আকাশের সাথে দেখা করতে গেলাম। আকাশের মায়াভরা চাহনিতে যখন আমার সামনে এসে দাঁড়ালো, বারবার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠতে লাগলো। ধীর গতিতে সামনে এগিয়ে এসে আকাশ আমার হাত দুটো ধরে বলতে লাগলো, নীল তোমার উপর আমার সম্পূর্ণ ভরসা ছিল। একটা চাকরি পেলেই তোমাকে নিয়ে একটা সুখের ঘর বাঁধতাম। আমার স্বপ্নটাকে তুমি এভাবে ভেঙে চুরমার করে দিলে। বলতে পারো নীল, আমার কোথাও ভুল ছিল কি না? আজ আমার প্রশ্নের জবাব দিয়েই তুমি যাবে,
নইলে আমার সাথে তোমাকে যেতে হবে, আর না হয় আমার সাথে সাথে তুমিও ধ্বংস হয়ে যাবে। আমি তোমাকে সুখী হতে দেব না নীল। আকাশের কথা শুনে আমার দু চোখ দিয়ে জল ঝরতে লাগলো। তবুও হাসতে হাসতে বলতে লাগলাম, আকাশ, অনেক সময় বৃহত্তর স্বার্থের জন্য ক্ষুদ্রতর স্বার্থ ত্যাগ করা উচিত। আমাদের বাবা মা অনেক কষ্টে আমাদের পৃথিবীর আলো দেখিয়েছে, মানুষ করেছে। আমাদের নিয়ে তাদেরও অনেক স্বপ্ন আছে। আমাদের ভালোবাসার জন্য তাদের মনে আঘাত করে আমরা কখনো সুখী হতে পারবো না। একবার ভেবে দেখো তো, বাবা মায়ের চোখের জল আমাদের ভালোবাসার চেয়ে বড় নাকি ছোট? আমার কথাগুলো আকাশ শুনছিল আর চোখের দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। আমি অন্যদিকে তাকিয়ে আকাশের সাথে কথাগুলো বলছিলাম ঠিকই, কিন্তু বুঝতে পারছিলাম আকাশের দু চোখ দিয়ে জল ঝরছে, সেই সাথে আমারও। কথাগুলো শেষ করে এক দণ্ড দাঁড়ালাম না, উঠে চলে এলাম। আজ দুজনেই সংসারে, মাঝে মাঝে দুজনের কথা হয়। দুজনে অনেক দূরে আছি, দুজনের পথ আলাদা, কিন্তু ভালোবাসাটা একই আছে, একই থেকে যাবে হয়তো, যার কোনো শেষ হবে না।